এখানে দেখো চারটে ছোট্ট ফ্রেজ লিখেছি আমি। ফুল চন্দন পড়া, কানে খাটো, এই তো মুশকিল, মুশকিলে পড়া। দেখা যাক এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফুল চন্দন পড়া কি? কেউ তোমাকে একটা কোনো ভালো খবর দিল, অপ্রত্যাশিত একটা খবর দিল, খবরটা শুনে তুমি খুব খুশি হয়েছো বা আমি খুশি হয়েছি, তখন আমরা কি বলি? ওর মুখে ফুল চন্দন পড়ুক। এরকমভাবে যদি বলি ফুল চন্দন পড়া, তার ইংরেজি হচ্ছে ব্লেসড বি সামবডিজ টাং। BLESSED, ব্লেসড বি সামবডিজ, SB বলতে সামবডি, সামবডিজ টাং, TONGUE। ঠিক লিখলাম তো বললাম না, ঠিক ভুল বললাম কে জানে? TONGUE, টাং। হ্যাঁ, ব্লেসড বি সামবডিজ টাং, ফুল চন্দন পড়া। তোমার মুখ, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ফুল চন্দন পড়ুক। কি বলবো? এখানে সামবডিজের জায়গায় আমরা কি বলবো? ব্লেসড বি ইয়োর টাং, ব্লেসড বি ইয়োর টাং। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, ব্লেসড বি ইয়োর টাং। এইবার ধরো আমি একটা চাকরির দরখাস্ত করেছি, তার কোনো খবর পাইনি। একজন এসে আমাকে বললো, আরে ও অফিসের মহিমবাবু খবর দিয়েছেন যে তোমার চাকরিটা হয়ে গেছে। তাই নাকি? চাকরি হয়ে গেছে? তোমার মুখে ফুল চন্দন পড়ুক। তাহলে ব্লেসড বি ইয়োর টাং, বোঝা গেল? এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি। কেউ একজন বলল যে যেমন এটাই আমি বলতে পারি যে মহিমবাবু আমাকে বলেছেন, খবর পাঠিয়েছেন যে আমার চাকরিটা হয়ে গেছে। আমি যদি বলি তার মুখে ফুল চন্দন পড়ুক, তার মুখে ফুল চন্দন পড়ুক বলতে কী হবে? ব্লেসড বি, এখানে ইওরের জায়গা হবে ব্লেসড বি হিজ টাং। বোঝা গেল? তাহলে ফুল চন্দন পড়া আমরা কীভাবে ব্যবহার করতে পারি দেখলে। এবার একটা দেখা যাক কানে খাটো। কানে খাটো বলতে কীভাবে আমরা ব্যবহার করে থাকি? কানে খাটো বলতে কী বোঝায়? যে কানে কম শোনে। কানে কম শোনে, সেখানে হতে পারে একটা শব্দ ব্যবহার করছি, ডাল ব্যবহার করতে পারি। আরেকটা হতে পারে তোমার হার্ড বলতে পারি, হার্ড। আরেকটা হতে পারে ডাল, হার্ড, শর্ট হতে পারে। ঠিক আছে? এই কথাগুলো তিনটি শব্দের পরে আমরা বলবো অফ হিয়ারিং। তাহলে ডাল অফ হিয়ারিং হতে পারে, হার্ড অফ হিয়ারিং হতে পারে, শর্ট অফ হিয়ারিং হতে পারে। চারটে হতে পারে কানে কাটো, কানে খাটো, অর্থাৎ কানে কম শোনে। কি বলছি শুনতে পাচ্ছ না? তুমি কি কানে খাটো? তাই বলি আমরা। আরে কি বলছি শুনতে পাচ্ছিস না? তুই কি কানে কম শুনিস? তুই কি কানে খাটো? কি বলছি শুনতে পাচ্ছিস না? তুই কি কানে খাটো? এখানে দেখো কি বলছি, শুনতে পাচ্ছিস না বললে এটাকে মনে হতে পারে যে এটা কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডগুলো, যে সেন্সগুলো, যে ভার্বগুলো তোমার সেন্স অফ পারসেপশন, সেই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। সি এর কন্টিনিউয়াস টেন্স হয় না। ঠিক আছে? হিয়ার এর কন্টিনিউয়াস টেন্স হয় না। লাভ, পারসেপশন, অনুভূতি, ইন্দ্রিয় দিয়ে যেটা হয়, ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা অনুভব করি, যে করার যে ভার্বগুলো আছে, ক্রিয়াগুলো আছে, সেগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না। ঠিক আছে? তাহলে কি বলছি শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, আর ইউ নট হিয়ারিং, এটা হবে না।
এখানে হবে পাড়া ইংরেজি ক্যান যদি বলি, ক্যান ইউ হিয়ার মি, আমরা কি বলবো? ক্যান্ট ইউ হিয়ার মি। দেখো কি বলছিস, হোয়াট আই সে, এটা বলার কোনো দরকার নেই। আমরা যখন চলতি কথা বলবো, ক্যান্ট ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না, ক্যান্ট ইউ হিয়ার মি বললে পরেই বোঝা যাবে। কিন্তু হোয়াট আই সে, ক্যান্ট ইউ হিয়ার মি হোয়াট আই সে, এটা বলার প্রয়োজন নেই। ক্যান্ট ইউ হিয়ার মি, তুই কি কানে খাটো, আর ইউ কী হবে, এই তিনটে যে কোনো একটা বলতে পারি, ডাল অফ হিয়ারিং বলতে পারি, হার্ড অফ হিয়ারিং বলতে পারি, শর্ট অফ হিয়ারিং বলতে পারি। আমি একটাই লিখছি, আর ইউ ডাল অফ হিয়ারিং, আর ইউ ডাল অফ হিয়ারিং, ঠিক আছে। আরে কালকে মিটিংয়ে আমি কত কথা বললাম, মহিমবাবু দেখলাম অর্ধেক কথাই যেন শুনতে পারল না। আরে কথা বলিস না, মহিমবাবু একটু কানে খাটো আছে, অর্থাৎ মহিমবাবু একটু কানে কম শোনেন। তাহলে আমরা যদি বলি মহিমবাবু কানে খাটো অথবা মহিমবাবু একটু কানে কম শোনেন, একটু একটু যদি বলি তাহলে কি হবে, তার জন্য একটা ইংরেজি হবে। আর যদি একটু না বলে শুধু বলি যে মহিমবাবু কানে খাটো, তার জন্য একটা ইংরেজি হবে। তাহলে এখানে দেখো আমি বললাম মহিমবাবু, বা আমরা অনেক সময় বলি আমার ঠাকুরদা একটু কানে কম শোনে, ঠাকুরদা কানে খাটো, আমার দিদিমা ভালো শুনতে পায় না, একই ভালো শুনতে পায় না, সেখানে হবে হার্ড অফ হিয়ারিং, ঠিক আছে। তাহলে মহিমবাবু একটু কানে খাটো, ঠিক আছে। তাহলে মহিমবাবু কানে খাটো, মহিমবাবু is hard বলি, hard of hearing, is hard of hearing, মহিমবাবু কানে খাটো, মহিমবাবু is hard of hearing, একটু a little bit, একটু যদি আমরা কি বলবো, a little bit, a double T a little bit, তাহলে মহিমবাবু is a little bit hard of hearing, a little bit, মহিমবাবু কানে একটু খাটো, মহিমবাবু is a little bit hard of hearing। এইবার দেখো এই তো মুশকিল, এই ইংরেজির জন্য আমরা কি বলে থাকি, আমরা বলি দ্যাটস দ্য রাফ, আর ইউ বি রাফ, এই তো মুশকিল, THERE, that's the rub। এই রাবের জায়গায় আরেকটা হয় ডিফিকাল্ট, এটা দুটো বলা যায়, ডিফিকাল্ট, দ্যাটস মানে দ্যাট ইজ দ্য রাফ, দ্যাট ইজ দ্য রাফ মানে, অথবা দ্যাট ইজ দ্য ডিফিকাল্ট, এই তো মুশকিল, এই তো মুশকিল। তুমি আমার কাছে এলে, এসে বললে যে কাকু বা জেঠু, আমার হঠাৎ কিছু টাকার দরকার পড়েছে, আমাকে 10,000 টাকা ধার দিন। এই তো মুশকিল বাবা, আমার কাছে তো টাকা নেই এখন। এই যে এই তো মুশকিল, দ্যাটস দ্য রাফ। এই তো মুশকিল, এই তো মুশকিল,
আমার কাছে তো এখন টাকা নেই। অথবা আমি খুব সস্তায় একটা জিনিস পেয়ে গেছি, যেটা কিনতে গেলে কিছু টাকা দরকার, আমার কাছে টাকা নেই। এই তো মুশকিল, এত সস্তায় জিনিসটা পেলাম কিন্তু কেনার টাকা তো আমার হাতে নেই। তাহলে দ্যাটস দ্য রাফ, এটা তো একই ইংরেজি হবে, দ্যাটস দ্য রাফ অথবা ডিফিকাল্টি, দ্যাটস দ্য ডিফিকাল্টি, দ্যাটস দ্য রাফ। আমার কাছে তো কোনো টাকা নেই, আই হ্যাভ নেই, I have no money. With me. এইবার এখন যদি আমরা বলি I have no money with me, এখন বলতে at present। এই at present কথাটা, এটা আমরা প্রথমেও দিতে পারি, প্রথমেও বলতে পারি। কি বলতে পারি? যে অ্যাট প্রেজেন্ট আই হ্যাভ নো মানি উইথ মি। এখানে আমরা এরকমভাবে বলতে পারি, অ্যাট প্রেজেন্ট আই হ্যাভ নো মানি উইথ মি, এইভাবে আমরা বলতে পারি। এবার দেখো মুশকিলে পড়া। মুশকিলে পড়া মানে হতভম্ব হয়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, এরকম ক্ষেত্রে বোঝা যায় মুশকিলে পড়া। ইন এ ফিক্স, এটাকে আমরা কি ইংরেজি বলবো? ইন এ হাতে টাকা না থাকায় আমি মুশকিলে পড়েছি, কি যে করব। হাতে টাকা না থাকায় আমি মুশকিলে পড়েছি, কি যে করব, হতভম্ব হয়ে গেছি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। হাতে টাকা না থাকায়, হ্যাভিং নো মানি ইন হ্যান্ড, হাতে টাকা না থাকায়, হ্যাভিং নো মানি উইথ মি, আমার কাছে কোনো টাকা না থাকায় কি করব, হোয়াট টু ডু। তাহলে হাতে টাকা না থাকায় আমি মুশকিলে পড়েছি। হাতে টাকা না থাকায়, হ্যাভিং নো মানি, হ্যাভ মানে থাকা, হ্যাভিং না থেকে, তাহলে হাতে টাকা না থাকায় হ্যাভিং নো মানি ইন হ্যান্ড, মানে কাছে, কাছে টাকা না থাকা, হ্যাভিং নো মানি ইন হ্যান্ড, বা হ্যাভিং নো মানি উইথ মি, কি হলো, আমি মুশকিলে পড়েছি। আই এম ইন এ ফিক্স, আই অ্যাম ইন এ ফিক্স। দেখো আই এম ইন এ ফিক্স পড়েছি, আমি মুশকিলে পড়েছি, কি যে করব। এখানে বললাম কি যে করব, এটা যদি থাকে তাহলে হ্যাভিং নো মানি ইন হ্যান্ড, আই এম ইন এ ফিক্স, হোয়াট টু ডু, সেখানে কি বলবো, হোয়াট টু ডু। বুঝে গেল? তাহলে এইটা এরকম পড়া যেতে পারে। আচ্ছা, মুশকিলে পড়া কি? ধরো এখন রাজনীতিক যা পরিস্থিতি, তাতে করে কোন দলকে সমর্থন করব, এটা একটা সমস্যার ব্যাপার। একটা ভোটার ভোট দিতে যাচ্ছে, ভোট দিতে গিয়ে কাকে দেবে, এই পার্টিকে দেবে না ও পার্টিকে দেবে, সে বুঝে উঠতে পারছে না। তাহলে একই রকমভাবে হবে, বর্তমান পরিস্থিতিতে ভোটদাতারা কাকে ভোট দেবে সে ব্যাপারে নিশ্চিত নয়, কিং কর্তব্য বিমূঢ়। বর্তমান পরিস্থিতিতে
রাজনৈতিক কথাটা আমি লিখলাম না, পরিস্থিতি বলতে সিচুয়েশন, রাজনৈতিক পরিস্থিতি বলে আমরা বলবো পলিটিক্যাল সিচুয়েশন। আমি রাজনৈতিক কথাটা লিখছি না, শুধু বর্তমান পরিস্থিতি কথাটাই লিখলাম, লিখতে একটু সময় কম লাগবে, তাই পরিস্থিতিতে কাকে ভোট দেবে বোঝা মুশকিল। এই যে বোঝা মুশকিল, দেখো বোঝা মুশকিল মানে সে ঠিক করে উঠতে পারছে না, বা আমি ঠিক করে উঠতে পারছি না, সেখানে হবে ইট ইজ ফিক্স। কাকে ভোট দেবে, ভোট দেবে কে ভোট দিচ্ছে, সেখানে তো ভোটার আমরা বুঝতে পারছি। বর্তমান পরিস্থিতিতে in present situation যদি রাজনৈতিক পরিস্থিতি বলি তাহলে বলবো পলিটিক্যাল সিচুয়েশন। ইন প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন the voters are in a fix. The voters are in a fix. কাকে ভোট দেবে বোঝা মুশকিল, ঠিক করে ওঠা যাচ্ছে না, সেখানে the voters are in a fix whom to vote, কাকে ভোট দেবে, whom to vote। এখানে দেখো ভোট কিন্তু নাউন, কিন্তু এখানে ব্যবহার হয়েছে তোমার ভার্ব হিসাবে। এইখানে এই টু ভোট বলতে এটা আরেকটা হতে পারে হুম টু কাস্ট দ্য ভোট, সেখানে ভোটটা হবে নাউন আর কাস্টটা হচ্ছে ভার্ব। তাহলে বর্তমান পরিস্থিতিতে কাকে ভোট দেবে বোঝা মুশকিল। ইন প্রেজেন্ট সিচুয়েশন দ্য ভোটার্স আর ইন এ ফিক্স হুম টু ভোট। বোঝা গেল? এই কটা করে নাও আজকে, দেখো বোঝা গেল কি না। নিজেরা চেষ্টা করো ছোট ছোট সেন্টেন্সে এগুলো তৈরি করতে, দেখবে সরগড় হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বুঝতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা থাকে, কোনো ডাউট থাকে, আমার তো লিখতে গেলে আজকাল খুবই ভুল হচ্ছে, যদি কোনো ভুল করে থেকে থাকি, যেমন এর আগের ভিডিওতে করতে গিয়ে